জুলাই গণঅভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, দুজনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ পুলিশকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ডিএনপির কমিশনার হাবিবুর রহমান, রামপুরা জোনের এডিসি রাশিদুল ইসলাম এবং ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এসআই তরিকুল ইসলামকে যাবজ্জীবন ও এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, যে কোনো মূল্যে পলাতক আসামিদের গ্রেপ্তার করে সাজা কার্যকর করা হবে। জিএ মাহমুদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শাকিলা করিম। জীবন বাঁচাতে ভবনের কার্নিশ আঁকড়ে ধরে আছে এক তরুণ। চোখে আতঙ্ক আর মৃত্যু ভয়। সেই মুহূর্তেই খুব কাছ থেকে গুলি করে পুলিশ। রাজধানীর রামপুরার এই ঘটনা ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম আলোচিত ও হৃদয় বিদারক ঘটনাগুলোর একটি। জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরা বনশ্রীতে ছাত্র জনতার উপর নিষ্ঠুরতা চালায় পুলিশ। কার্নিশে গুলি করার দিনই বনশ্রীতে পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন। সুনির্দিষ্ট সে অপরাধের বিচার শেষে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ। মামলার একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালের এজলাসে হাজির করা হয়। পরে চিফ প্রসিকিউটর বলেন, যে কোনো মূল্যে আসামিদের গ্রেপ্তার ও সাজা কার্যকর করা হবে। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের একটি ওয়্যারলেস মেসেজ ছিল, যে ওয়্যারলেস মেসেজে তিনি তার অধীনস্থদের সকলকে নির্দেশনা দিয়েছিলেন। আমরা এই রায়ে আপাতত সন্তোষ প্রকাশ করছি। যদি তারা বিদেশের পলাতক থাকে, আমরা যদি এই তথ্য প্রমাণ পাই, তাহলে তার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সাহায্য আমরা নিব এবং তাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করে আমাদের এই সাজা ভোগ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উচ্চ আদালতে আপিলে যাবে আসামি পক্ষ। আমার ক্লায়েন্ট, তার কাছে কোনো অস্ত্র ছিল না। 19শে জুলাই সে টেলিভিশন সেন্টারে ডিউটিতে ছিল। সিডিআরে সেটা বলা আছে, সিসিতে সেটা বলা আছে এবং অ্যাটেন্ডিং সার্কামস্ট্যান্সেস সম্পূর্ণ তাই বলে। আমরা এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করার দৃশ্য সে সময় দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। এই রায়ের মধ্য দিয়ে বহুল আলোচিত সেই ঘটনার বিচারিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো। শাকিলা করিম, RTV, ঢাকা।